তবে এম্পিরিক্যাল রিসার্চটাকে আমরা কাকে বলবো? এই এম্পিরিক্যাল রিসার্চটা মধ্যে সমস্ত ধরনের রিসার্চ আমরা চলে আসে। কেন সমস্ত ধরনের রিসার্চ চলে আসে আমি বলছি। কেমন ধরনের রিসার্চ? যেমন হিস্টোরিক্যাল রিসার্চও থাকতে পারে, ডেসক্রিপটিভ রিসার্চও থাকতে পারে, এক্সপেরিমেন্টাল রিসার্চও থাকতে পারে, হ্যাঁ, অ্যানালিটিক্যাল রিসার্চও থাকতে পারে, এক্সপেরিমেন্টাল রিসার্চও থাকতে পারে। সমস্ত রিসার্চ কিন্তু এই এম্পিরিক্যাল রিসার্চের মধ্যে থাকতে পারে। তাহলে এম্পিরিক্যাল রিসার্চটা কি? এম্পিরিক্যাল রিসার্চটা হলো ডেটাবেস, যে রিসার্চের মধ্যে কি থাকবে? ডেটা থাকবে, প্রপার নলেজ থাকবে, প্রপার এভিডেন্ট থাকবে। হ্যাঁ, ডেটা থাকবে, এভিডেন্ট থাকবে, সেটাকে আমরা কি বলবো? এম্পিরিক্যাল রিসার্চ। এবার এভিডেন্ট কখন হবে? যখন তুমি সত্যি সত্যি কোনো রিসার্চ গবেষণা করবে, কোনো সাবজেক্ট থেকে যখন কি করবে, তুমি কোনো টেস্ট তুমি নেবে, টেস্ট নিয়ে মানে কি তুমি ডেটা পাবে, ডেটা মানে ইনফরমেশন। তাহলে এই যে যে রিসার্চটা, এটা তোমার মাইকটা একটু বন্ধ করো। হ্যাঁ, এই যে রিসার্চটা, এই রিসার্চটা কি হবে? এক্সপেরিমেন্টাল রিসার্চ। আমরা সমস্ত রিসার্চ কিন্তু এই এম্পিরিক্যাল রিসার্চের মধ্যে থাকতে পারে। কিন্তু এই এম্পিরিক্যাল রিসার্চকে আমরা তখনই বলবো যখন প্রপার ডেটা থাকবে এবং প্রপার এভিডেন্ট থাকবে। উইদাউট এভিডেন্ট কিন্তু এম্পিরিক্যাল রিসার্চ হবে না। এবার এই প্রপার এভিডেন্ট মানে কি? তুমি প্রকৃত সত্যি ঘটনাটাকে কাজ করেছো, সত্যি যখন কোনো কাজ করবে, সেই কাজ করতে গেলে কি হবে? কোনো গবেষণা করতে গেলে কোনো টেস্ট নিয়েছো, টেস্ট থেকে কি করেছো? সেই সাবজেক্টের কাছ থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করেছো। ইনফরমেশন মিনস মানে কি? ডেটা কালেক্ট করেছো। তাহলে এই সেই সমস্ত রিসার্চকে আমরা কি বলবো? এম্পিরিক্যাল রিসার্চ। যেখানে কি করে থাকবে? এই এম্পিরিক্যাল রিসার্চের মধ্যে মূলত ডেটা কালেকশনের মেথড থাকবে, ডেটা কালেকশনের প্রসিডিওর থাকবে এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস থাকবে, মানে ডেটা ইন্টারপ্রিটেশন। এই সমস্ত বিষয়গুলো যখন থাকবে, তাকে আমরা এম্পিরিক্যাল রিসার্চ বলবো। আবার মূলত এই এম্পিরিক্যাল রিসার্চ, দেখো, ইট এম কামিং আপ উইথ দ্য কনক্লুশন। মূলত এম্পিরিক্যাল রিসার্চ হচ্ছে কনক্লুশন বেস, মানে যেখানে তুমি এই যে ডেটাটাকে কালেক্ট করেছো, সেই ডেটা থেকে ইনফরমেশন নিয়েছো, সেই ইনফরমেশনের পরিপ্রেক্ষিতে তুমি কোনো কনক্লুশন যখন তুমি ড্র করবে, কিন্তু কোনো থিওরি কিন্তু তুমি এখানে ড্র করছো না। হ্যাঁ, থিওরির উপর কিন্তু তুমি কোনো জোর দেবে না। সেখানে কি করবে? তুমি যে ডেটা কালেকশন প্রসেস এবং তার ডেটা কালেকশন যে টেকনিকটাকে তুমি নিয়েছো, সেই ডেটা কালেকশনের যে ইন্টারপ্রিটেশন করে তুমি রেজাল্ট পাবে, সেই রেজাল্টের ভিত্তিতে তুমি কি করবে? এখানে কনক্লুশন ড্র করবে। সেইটা হচ্ছে তোমার এম্পিরিক্যাল রিসার্চ। তাহলে এই এম্পিরিক্যাল রিসার্চের মধ্যে ডেসক্রিপটিভ রিসার্চও থাকতে পারে। এখন ডেসক্রিপটিভ রিসার্চও আমরা ডেটা নিই, তার ডেটা কালেকশনের বিভিন্ন প্রসিডিউর আছে, সেখান থেকে ডেটা অ্যানালিসিস করি। আবার অ্যানালিটিক্যাল রিসার্চও থাকতে পারে, হিস্টোরিক্যাল রিসার্চও থাকতে পারে। সমস্ত রিসার্চই কিন্তু এম্পিরিক্যাল রিসার্চের মধ্যে থাকবে। কিন্তু যখন এই সমস্ত এভিডেন্ট থাকবে, প্রুফ থাকবে, প্রকৃত অরিজিনাল প্রুফ থাকবে, মানে অরিজিনাল প্রুফ কখন থাকবে? যখন তুমি অরিজিনালি কাজটাকে করবে, কোনো সাবজেক্ট থেকে কোনো ডেটা বা ইনফরমেশন নেবে, কোনো টেস্ট নেবে, সেইটা হচ্ছে এম্পিরিক্যাল রিসার্চ। ক্লিয়ার?